আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে ভিডিও নিয়ে আসলাম হচ্ছে, বর্তমান সময়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই, কী কাজে আসলে ভালো হবে বর্তমান সৌদি আরবে? ভাই ব্রাদার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন অনেকেই প্রশ্ন করেন। আসলে আপনারা অনেকেই জানেন 2034 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। সেই কারণে বিভিন্ন কনস্ট্রাকশন, বিল্ডিং তৈরি হইতেছে বিভিন্ন জায়গায়। আসলে অনেক রকমের কাজে চলতেছে। তবে আমি বলবো যে আপনারা যদি কেউ পারেন কোম্পানিতে আসেন, কোম্পানিতে আসলে সবচেয়ে ভালো হবে। আর যদি আত্মীয় স্বজন থাকে তাহলে যে কোনো কাজে আসতে পারেন, সমস্যা নেই। তবে এর মধ্যে 3টা কাজ হবে সবচেয়ে বেটার: রেস্টুরেন্টের কাম, আবাসিক হোটেলের কাজ, আর হচ্ছে যে আপনার কনস্ট্রাকশনের সাইজের কাজ। যদি টাকার আশা করেন যে ভালো স্যালারি, ভালো বেতন, ভালো টাকা ইনকাম করতে চান, তাহলে আপনি কনস্ট্রাকশনের কাজে আসেন। যদিও একটু কষ্ট হবে, কিন্তু ভালো পারিশ্রমিক পাবেন যদি ভালো কোনো কোম্পানি বা ভালো লোকের সাথে পড়েন। আর যদি কোনো সাপ্লাই টাপ্লাইতে পড়ে যান, তাহলে হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ। তো বর্তমান সময়ে আপনার রেস্টুরেন্ট বা আবাসিক হোটেলগুলো, ওইগুলো তো ভালো স্যালারি দিতেছে। কারণ সৌদি আরব 2034 সালে আপনার ফুটবল আয়োজক একটা, দেখেন নাই কাতার? যেমন কাতার আপনার বিশ্বকাপ আয়োজন করছিল, কি না করছে, পুরো কাতার শহরের নকশায় বদল করে দিছে। এরকম সৌদি আরবও মনে করেন যে আমাদের এখানে জেদ্দাতে অনেক বিল্ডিং ভাঙতেছে, নতুন নতুন অনেক বিল্ডিং করতেছে। সেজন্য কনস্ট্রাকশন সাইজে অনেক লোক নিতেছে। তারপর বিভিন্ন রেস্টুরেন্ট করার জন্য ওইগুলোতে অনেক লোক নিতেছে। আর যদি পারেন, মনে করেন আপনার আত্মীয় স্বজন আছে, দোকানপাট, আমার মতে এই 3টা কাজই বেটার হবে। তবে আবারও বলি, যারাই আসেন, যেভাবে আসেন, যে কোনো কাজে আসেন, তবে কাজ আগে নির্ধারিত করে আসেন। যে আত্মীয় স্বজন আছে, এখানে আসলে কাজ দিব, এ আশা করে আসবেন না। একটা কাজ, যে কোনো একটা কাজ, নির্ধারিত একটা কাজে আসবেন। যে আমাকে এই কাজ দিবেন, এত টাকা, কোনো সমস্যা নেই। হয়তো অল্প টাকায় আপনাকে নিয়ে আসতেছে, এটা হচ্ছে দালালদের একটা প্রন্থা। আপনি দালালদের ফাঁদে পড়ে গেলে আপনার জীবন শেষ। এ দেশে আনার পর আপনাকে আকামা দিবে না, কোনো কিছু দিবে না, বাস ছেড়ে দেবে সে তার মতো, আপনি আপনার মতো থাকতে হবে। তার মাধ্যমে আমাদের অনেকের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কাছে মনে হয়েছে যে এরকমটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই আমি শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।